রাজ্যের আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে বিজেপির কাছ থেকে শিখতে হবে না। যাদের উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে আছে তাদের কথা নিয়ে কিছু বলার নাই। দোষীদের বিরুদ্ধে কড়া মনোভাব প্রশাসন ও মুখ্যমন্ত্রী তাদের উপর আস্থা রাখতে হবে। দল কাকে শোকজ করবে সেটা দলের অভ্যন্তরীণ বিষয়, তবে দলের সবার গণ্ডি নিয়ে ভাবা উচিত। হাওড়াতে 21 জুলাইয়ের সমর্থনে জেলা যুব তৃণমূলের মিছিলে এসে বার্তা রাজ্য যুব তৃণমূলের সভাপতি সাইনি ঘোষের। হাওড়া ময়দান থেকে পিলখানা পর্যন্ত এক বিশাল মিছিল হয় আজ। মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সাইনি ঘোষ, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, একাধিক নেতৃত্ব। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। শেখ হাবিবের রিপোর্ট। আজকে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী বলছে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা তলানিতে এবং এখানে একটা পরিবর্তন প্রয়োজন। এখানে নারীদের কোনো নিরাপত্তা নেই, কি বলবেন? বিজেপি কি বলছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বা আমরা আইন শৃঙ্খলার পাল আমাদের অন্তত বিজেপির কাছ থেকে নিতে হবে না। কারণ যাদের উত্তরপ্রদেশ, যাদের মধ্যপ্রদেশ, যেখানে অ্যাভারেজে গড়ে প্রত্যেকদিন 9 থেকে 13 জন মহিলা নিখোঁজ হয় যাদের শাসনকালে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পার দেওয়ার চেষ্টা না করলেই পারে। দ্বিতীয় কথা আপনাদেরকে বলি যে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্স অত্যন্ত ক্লিয়ার। তৃণমূল কংগ্রেসের স্ট্যান্স অত্যন্ত ক্লিয়ার। আমাদের জিরো টলারেন্স পলিসি। যারা যে কোনো রকমের এরকম জঘন্য ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোরতম শাস্তি আপনারাও চান, আমরাও চাই। ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে মুখ্যমন্ত্রীর ওপর, পুলিশ প্রশাসনের ওপর। আচ্ছা, মদন মিত্রকে শোকজ করা হয়েছে এই ইস্যুতে, বিতর্কিত মন্দির কি বল? দলের বিষয়, দল হাইকমান্ড তাকে শোকজ করবে, সেটা দল ঠিক করবে। এবং এটা আমি মনে করি যে আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কর্মী। আমাদের কোনো কথায় যদি দলের কষ্ট হয় তাহলে সেটা দায় আমাদের প্রত্যেকেই। বললেন বন্দ্যোপাধ্যায়, 2-4টে মানা করলে নেতা হওয়া যায় না, সহকর্মীদের পাশে দাঁড়াতে হয়, কি বলবেন? সবাই কাজ করছে, যারা লিডার, যারা স্টেট লিডার, যারা এমপি, এমএলএ, প্রত্যেকে দলের জন্য কাজ করে এবং দলের জন্য কর্মসূচি নেন। আমি মনে করি যে এইগুলো ব্যক্তিগত করা উচিত না। 26